13 সাল অক্টোবর মাস, গভীর রাত, পুরো বাড়ি নিস্তব্ধ। আমি জানলার পাশে বসে আছি পড়ার টেবিলে। জানলার গ্লাস আর পর্দা ভেদ করে চাঁদের আলো এসে টেবিলের উপর পড়ছে। চারপাশে নরম নীলাভ আলো, এক অদ্ভুত শান্ত পরিবেশ। মনে হলো এমন রাতে কিছু লেখা যায়, তাই জানলাটা খুলে দিলাম। সাথে সাথে ঠান্ডা বাতাস ঢুকে রুম ভরে গেল। বাইরে আকাশ পরিষ্কার, চাঁদ একদম গোল, চারপাশে নিস্তব্ধতা। আলো কম থাকায় লিখতে পারছিলাম না, তাই বসে বসে আস্তে গান গুনগুন করতে লাগলাম। হঠাৎ রুম ঝুম নুপুরের মৃদু শব্দ। আমি থেমে পিছনে তাকালাম, কেউ নেই। ভাবলাম বাইরে থেকে আসছে, আবার বসে পড়লাম। 2 মিনিট পর আবার রুম ঝুম, এবার শব্দটা একদম স্পষ্ট। মনে হলো কেউ আমার পেছন দিয়ে হাঁটছে। শরীর ঠান্ডা হয়ে গেল, কিন্তু এবার পিছনে তাকালাম না, চুপচাপ শুনতে লাগলাম। শব্দটা ধীরে ধীরে আমার চেয়ারের পেছন দিয়ে এসে টেবিলের ডান পাশে থামল। নিঃশ্বাস আটকে গেল। মনে হলো এক পায়ে নুপুর পরে কেউ দাঁড়িয়ে আছে, অথচ কাউকে দেখা যাচ্ছে না। এরপর ঝনঝন চুরির শব্দ। মনে হলো কেউ হাতটা আস্তে করে টেবিলের উপর রাখল। আমি চেয়ারের উপর বসে জমে গেলাম, নড়তে পারছিলাম না। মনে হচ্ছিল এখন তাকালে এমন কিছু দেখব যেটা দেখার পর আর স্বাভাবিক থাকা যাবে না। কিছুক্ষণ নীরবতা, তারপর আবার রুমঝুম শব্দটা ধীরে ধীরে দূরে সরে গেল। যেদিক দিয়ে এসেছিল সেদিকেই মিলিয়ে গেল। আমি আর থাকতে পারলাম না, উঠে গিয়ে বিছানায় শুয়ে পড়লাম। চোখ বন্ধ করেও মনে হচ্ছিল কেউ এখনো রুমে আছে। কখন যে ঘুমিয়ে পড়েছিলাম জানি না। হঠাৎ দেখি আমি একটা ব্রিজের উপর দাঁড়িয়ে আছি। চারপাশে অদ্ভুত আলো, না চাঁদের না সূর্যের। বাতাস নেই, তবুও ঠান্ডা অনুভূতি। নিচে কালো পানির মতো কিছু, কিন্তু শব্দহীন। তখনই রুম ঝুম শব্দ পিছনে তাকিয়ে দেখি সাদা শাড়ি পরা এক তরুণী আমার দিকে হাঁটছে। চুল খোলা, মুখ ফ্যাকাশে, চোখে অদ্ভুত শূন্যতা। তার এক পায়ে নুপুর নেই, অন্য পায়ে নীলাভ একটা নুপুর জ্বলছে। সে আমার সামনে এসে থামল, ধীরে ধীরে হাত তুলল। তার হাতে আরেকটা নীলাভ নুপুর। সে কিছু বলল না, শুধু তাকিয়ে রইল। তারপর আস্তে করে নুপুরটা আমার দিকে ছুঁড়ে দিল। আমি অজান্তেই ধরলাম, বরফের মতো ঠান্ডা। হঠাৎ ঘুম ভেঙে গেল। আমি হাঁপাতে হাঁপাতে উঠে বসলাম। চারপাশ অন্ধকার, জানালা খোলা, ঠান্ডা বাতাস ঢুকছে। নিজেকে বললাম স্বপ্ন ছিল, কিন্তু আমার হাত এখনো কিছু একটা শক্ত করে ধরে আছে। ধীরে ধীরে হাত খুললাম, দেখি আমার রুমে সাদা কাপড় পরা কেউ একজন দাঁড়িয়ে আছে। সাথে সাথে হাওয়ায় মিলিয়ে গেল। তো এই ছিল ঘটনা। আজকের মতো বিদায়। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।